Tryna be carefree lately, yeah. Just picking up daisies. Got one too many quarters in my pockets. Count 'em like the four-leaf clovers in my... Hey guys, this is Munia. Welcome back to my channel. I am so excited for today's video, which full face affordable makeup. প্রথমে আমি প্রেপ প্লাস প্রাইম মিক্সার ইউজ করছি। এটার মানে হলো আপনি এটা মেকআপের আগে অ্যাজ এ প্রাইমার ইউজ করতে পারবেন এবং মেকআপের পরে অ্যাজ এ সেটিং স্প্রে ইউজ করতে পারবেন। এরপর আমি আমার টি-জোন এরিয়াতে ফিটমির একটা খুব ভালো প্রাইমার ইউজ করছি। আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম প্রাইমার মেকআপ আর স্কিনের মধ্যে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে, যার জন্য মেকআপ আমাদের স্কিনে কোনো ক্ষতি করতে পারে না। তাই কখনোই প্রাইমারটাকে স্কিপ করবেন না। এরপর ইউজ করছি হুদা বিউটির লং লাস্টিং একটা ফাউন্ডেশন, যেটা শেড একদম আমার স্কিন টাইপ। ফুল কভারেজ পাওয়ার জন্য এটাকে আমি ডট ডট ফর্মেশনে ইউজ করব এবং ভালো করে ব্লেন্ড করে নেব। নেক্সট আমি ইউজ করছি কনসিলার। এটা খুবই অ্যাফোর্ডেবল এবং কোয়ালিটি সুপার ডুপার। এটা আমি যত ভিডিওতে ইউজ করেছি সবসময় সাজেস্ট করেছি। আইব্রো ড্রয়ের পরে ফিনিশিং টাচের জন্য আমি কনসিলারটি ইউজ করব। আজকে আমি আমার আইব্রো হালকাভাবে ড্র করেছি, ন্যাচারাল শেপটা রেখেছি, এক্সট্রা লাইন ড্র করিনি। খুব সময় নিয়ে কনসিলারটাকে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিতে হবে। এবার মেকআপটাকে সেট করার জন্য ইউজ করছি ফিটমি লুজ পাউডার। মোস্ট ইম্পর্ট্যান্ট কন্ট্যুরিং। যেহেতু আমার ডাবল চিন আছে, আমি কন্ট্যুরের মাধ্যমে আমার ডাবল চিনগুলো হাইড করব। আপনাদেরও যদি ডাবল চিন থেকে থাকে আপনারা কন্ট্যুর অবশ্যই করবেন। যে জায়গাগুলো অনেক বেশি ব্রড এবং ফ্যাটি মনে হবে সেখানে আপনারা কন্ট্যুর স্টিক দিয়ে কন্ট্যুর মার্ক করে নেবেন। আমি আমার ডাবল চিনগুলো হাইড করার জন্য কন্ট্যুর মার্ক করে এখন ভালো করে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি যেই জায়গাগুলোতে কন্ট্যুর মার্ক করে কন্ট্যুর করে নিয়েছি তার ঠিক নিচে এবং উপরে আমি কনসিলার ইউজ করে হাইলাইট করে নেব, না হলে আমার কন্ট্যুরিংটা ভালো করে বোঝা যাবে না। আমি যে জায়গাগুলো হাইলাইট করতে চাচ্ছি সেখানেও আমি অল্প পরিমাণ কনসিলার ইউজ করে নিচ্ছি এবং খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমি আমার কন্ট্যুর এবং কনসিলারগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারাও আপনাদের কন্ট্যুর এবং কনসিলারগুলো ভালো করে ব্লেন্ড করে নেবেন। তারপর ডিফারেন্সটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের ডাবল চিন কতটা থিন মনে হচ্ছে। তাই একদমই কন্ট্যুর স্কিপ করা যাবে না। যেহেতু আমার নোজ আমার অনেক ব্রড মনে হচ্ছে, তাই আমি নোজটাকে থিন করার জন্য সেখানেও কন্ট্যুর ইউজ করব। কন্ট্যুর ইউজ করার পর যে জায়গাটা আমি হাইলাইট করতে চাচ্ছি সেখানে আমি কনসিলার ইউজ করব, যাতে আমার কন্ট্যুরটা ভালো করে বোঝা যায়। এরপর সেখানে আমি হাইলাইটার ইউজ করব, যাতে আমার নোজটা অনেকটা থিন মনে হয়। কন্ট্যুর করার পর আমার নোজটা আগে থেকে অনেকটাই থিন মনে হচ্ছে। আপনাদেরও যদি ব্রড নোজ থেকে থাকে আপনারা কন্ট্যুরের মাধ্যমে অনেকটাই থিন করতে পারেন।
আউটগোয়িং গর্জিয়াস আই লুকটা আমি কীভাবে করলাম সেটা তো আপনারা দেখেই নিলেন। তাহলে চলুন এবার আপনাদের সাথে একটা টিপস শেয়ার করা যাক। টিপসটা হলো, আই মেকআপ কমপ্লিট করার পর যদি আপনার চোখের আশেপাশে কোনো এক্সট্রা আইশ্যাডো লেগে থাকে, সেটা প্রথমে একটি ব্রাশের সাহায্যে ঝেড়ে নেবেন। এরপরেও যদি লেগে থাকে তাহলে আপনারা আপনাদের কনসিলার ইউজ করে, আমি যে টেকনিকটা ইউজ করছি সেভাবে অ্যাপ্লাই করে হাইড করে নিতে পারেন। এতে আপনার এক্সট্রা আইশ্যাডোটা তো রিমুভ হবে, তার সাথে সাথে আপনার চোখের কাজটা অনেকটা ফিনিশিং টাচ চলে আসবে, যেটা অনেক সুন্দর লাগে, চোখটাকে আরও বেশি গর্জিয়াস করে দেয়, চোখের কাজটাকে আরও হাইলাইট করে। আপনারা যদি আমার এই টিপসটা অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের রেজাল্টটা কেমন লাগলো, যাতে আমি পরবর্তীতে আরও অনেক টিপস দিতে পারি। আমরা অনেকেই যে ভুলটা করে থাকি, লিপস্টিক অ্যাপ্লাইয়ের সময় ইচ্ছে মতো ছড়িয়ে ছিটিয়ে লিপস্টিক দিয়ে ফেলি। এতে করে আমাদের ঠোঁটটা অনেক ব্রড এবং লিপস্টিকগুলো ছড়ানো ছিটানো মনে হয়। তাই লিপস্টিক ড্র করার আগে আমি যেভাবে মার্ক করেছি ওভাবে মার্ক এঁকে নেবেন, তারপর লিপস্টিক ড্র করবেন। এতে করে লিপসের শেপটা ন্যাচারাল থাকে এবং লিপস্টিকগুলো ছড়ানো ছিটানো একদম মনে হয় না। Savannah.